স্টার্ট। বাংলাদেশি হাজিদের একটা কমেন্ট প্রশ্ন হচ্ছে, নাজমুল তুমি কি এখানে উমরার জন্য আসছো? একটা কমেন্ট কোশ্চেন হচ্ছে এটা, তুমি কি এখানে উমরার জন্য আসছো? নো চাচা, আমি এখানে কাজের জন্য আসছি। এখানে আমি কাজ করি আজকে 4 বছর হয়ে গেছে। দিস ইজ মাই ওয়ার্ক প্লেস। অ্যান্ড ফাঁকে ফাঁকে হচ্ছে আমি এখানে আসি আবাদত করার জন্য, হাজিদের সাথে দুষ্টামি করি, এটাই। সো এখানে আমি উমরার জন্য আসি নাই। আমার হচ্ছে মেন টার্গেট ছিল কাজের জন্য আসছি, কিন্তু আল্লাহ ভালোবেসে আপনাদের সাথে অনেকবার উমরা করার তৌফিক করে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর একটা রহমত ছিল। অনেকের স্বপ্নে ছিল একটা বারের জন্য উমরা আসবো, আর আল্লাহ হচ্ছে আমাকে এতবার উমরা করাইছে। আল্লাহ ভালোবেসে, আল্লাহ হচ্ছে খুশি হয়ে, মানে কি বলবো, বলার বাইরে 35 বার 36 বারের মতো উমরা শেষ অলমোস্ট। সো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার কাজের স্থান, আমি এখানে কাজ করি। আর আরেকটা কমন প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশি জানাস না, বলে যে আচ্ছা আচ্ছা বাবা, তোমার স্যালারি কত, এইটাই জিজ্ঞাসা করে। আমি যখন বলি যে আমি এই হোটেলে কাজ করি, তখন বলে যে তোমার স্যালারি কত, শুধু এইটাই জিজ্ঞাসা করে। সো আসলে এটা আমি বলি না, আর এটা বলি অনেকের কাছে, বললে কোনো সমস্যা না। এটা হচ্ছে বাংলাদেশি হাজিদের একটা, মানে বাংলাদেশি মানুষের একটা জাতীয়গত কোশ্চেন নাও, এরকম আর কি। সো সবার জন্য দোয়া রইলো, সবাই যাতে এখানে আসতে পারে, এরকম কাজের পাশাপাশি নামাজ কালাম পড়তে পারে আল্লাহর ঘরের কাছে। পৃথিবীর যেখানে থাকুক না কেন, নামাজ তো পারফেক্টলি লাগে। দেখেন, আমি দেশে একটা সময় গেছি, আমি স্কুল গেছি, কলেজে গেছি, যেখানেই গেছি আমার পাকে পাকে নামাজ ছিল। আমি যত দুষ্টামি করছি, পাকে পাকে আমি নামাজ পড়ছি। এখানেও আসছি, এখন কাজ করতেছি, কাজের পাকে পাকে যতটুকু সম্ভব আমি আইসা হেরামে নামাজ পড়ি। সো আল্লাহ আমার মন দেখি, সেজন্য হচ্ছে আল্লাহ একটা হেরামে এটা দিচ্ছে। কত রহমত এখানে, তাই না? কি ভালো লাগে। এখন নামাজ কালাম পড়ি, এখন আমার ডিউটি নাই, ঈদের বন্ধ করছে, সেজন্য মাগরিব ঈশা দুটোটাই জামাতে পড়ে আর এখানে রেস্ট করি 12টা 1টা 2টা পর্যন্ত রাত বসে থাকি। খুবই ভালো লাগে আমার থেকে। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি চাচা আপনারা বুঝতে পারছেন আমার ব্যাপারটা। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম।